তো বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এতটাই পাওয়ারফুল যে সে শুধু মার্ভেলের সিঙ্গেল ইউনিভার্সই নয় বরং পুরো মাল্টিভার্সের ফিউচারকেই বদলে দিতে পারে। কিন্তু মার্ভেলের একই জগতে আরেকটি ক্যারেক্টার আছে যার ক্ষমতা পুরোপুরি ফ্র্যাঙ্কলিনের মতোই, এবং এটি মূলত এই কারণে যে এই অন্য চরিত্রটিও এতটাই শক্তিশালী যে সে শুধু তার চিন্তাধারার মাধ্যমেই মার্ভেল মাল্টিভার্সকে যেভাবে চায় সেভাবে রূপ দিতে পারে। এমনকি যদি কোনো চরিত্রকে মাল্টিভার্স থেকে ইরেজ করার প্রয়োজন হয় তাও সে সহজেই করতে পারে। হয়তো তোমরা বুঝে গিয়েছো যে এই অন্য চরিত্র আর কেউ নয়, গড অফ থান্ডারের সৎ ভাই লোকি, যে এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সে পুরো মাল্টিভার্সকে বাঁচিয়ে রাখতে পারে এবং চাইলে এক ঝাপটে পুরো মাল্টিভার্সের দ্য এন্ডও করতে পারে। চলো আজকের ভিডিওতে আমরা মার্ভেলের এই দুই মাল্টিভার্সাল বিংস নিয়ে কথা বলি এবং তাদের মধ্যে ব্যাটেলের মাধ্যমে জানি শেষ পর্যন্ত কে সবচেয়ে বেশি পাওয়ারফুল। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই পুরোটা দেখো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং কমেন্টে তোমার পছন্দের ক্যারেক্টারের নাম লিখো। যদি তোমার ফ্র্যাঙ্কলিন বেশি পছন্দ হয় তাহলে কমেন্টে লিখো ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, আর যদি লোকি বেশি পছন্দ হয় তাহলে লিখো গড অফ স্টোরিজ লোকি অথবা গড লোকি। এটি ইম্পর্টেন্ট কারণ তোমাদের লাইক কমেন্ট আমার মোটিভেশন যোগাবে পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য। আর যদি কেউ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবে যাতে পরবর্তী সব লেটেস্ট ভিডিও প্রথমে দেখতে পারো। আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। ফ্র্যাঙ্কলিন এবং গড লোকির এই ব্যাটল কম্পারিজন ভিডিওতে আমরা প্রথমেই ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এবং গড লোকির পাওয়ার্স জানবো। তাদের পাওয়ার সম্পর্কে জেনে তারপর তাদের মধ্যকার ব্যাটলকে কম্পেয়ার করা হবে যাতে একটি ক্লিয়ার অ্যান্সার পাওয়া যায় যে এই দুটি ক্যারেক্টারের মধ্যে কে বেশি পাওয়ারফুল এবং কোনো ব্যাটলে কে কাকে হারাতে পারবে। চলো শুরু করা যাক ফ্র্যাঙ্কলিনকে দিয়ে। অরিজিন অ্যান্ড পাওয়ার অফ ফ্র্যাঙ্কলিন রিচার্ডস। তো মিস্টার ফ্যান্টাস্টিকের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, যার পুরো নাম ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন রিচার্ডস, সে পুরো মার্ভেল মাল্টিভার্সের সবচেয়ে পাওয়ারফুল বিংসের মধ্যে একজন। ফ্র্যাঙ্কলিন তার ফিজিওলজি অনুসারে একজন মিউট্যান্ট এবং তার মিউট্যান্ট পাওয়ার্স তাকে অ্যালাউ করে তার চিন্তাধারার মাধ্যমে তার পাওয়ার ব্যবহার করতে। সাধারণত বাকি সব মিউট্যান্টসদের পাওয়ার একটি সার্টেন এইজের পর অ্যাক্টিভেট হয়, কিন্তু ফ্র্যাঙ্কলিন সকলের থেকে আলাদা কারণ তার পাওয়ার তার জন্মের সময় অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এতটুকুই নয়, বরং মার্ভেল কমিক্সে ফ্র্যাঙ্কলিন যখন মাত্র 6 বছর বয়সে ছিল তখন সে তার রুমে তার বেডে বসে পড়ে একটি পকেট ইউনিভার্স ক্রিয়েট করে ফেলেছিল। ফ্র্যাঙ্কলিনের পাওয়ার্সগুলো হলো সে টেলিপ্যাথি করতে পারে, টেলিকাইনেসিস করতে পারে, পাওয়ারফুল এনার্জি ব্লাস্ট ফায়ার করতে পারে, সে চাইলে ম্যাটারকে ম্যানিপুলেট করতে পারে, এনার্জিও ম্যানিপুলেট করতে পারে, এমনকি সে চাইলে কোনো মলিকিউলের স্ট্রাকচার চেঞ্জ করতে পারে। ফ্র্যাঙ্কলিন টাইমের সামনে যেতে পারে বা টাইমকে রিভার্স করে পিছিয়ে আনতে পারে, চাইলে অন্য টাইম লাইনে জাম্প করতে পারে, ইউনিভার্স ইভেন মাল্টিভার্সে যে কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারে, সে চাইলে কোনো প্ল্যানেটকে ডিস্ট্রয় অর রিক্রিয়েটও করতে পারে এবং নিজের ইচ্ছে মতো পকেট ইউনিভার্স তৈরি করতে পারে। প্রয়োজন হলে ফ্র্যাঙ্কলিন পুরো রিয়েলিটি চেঞ্জ করে ফেলতে পারে। ফ্র্যাঙ্কলিন এতটাই পাওয়ারফুল যে গ্যালাক্টাস থেকে শুরু করে সেলেস্টিয়ালস তার সামনে কিছুই নয়। এমনকি মার্ভেল কমিক্সে দেখা গেছে যে সেলেস্টিয়ালসের পুরো রেসের জন্য ফ্র্যাঙ্কলিন রিচার্ডস একটি থ্রেট। যদি সেলেস্টিয়ালস ভুলবশত তার সাথে লড়াই করে ফ্র্যাঙ্কলিন তাদের সবাইকে ধ্বংস করতে পারে। ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের ক্ষমতার কোনো সীমা নেই এবং এই কারণেই মার্ভেল ইউনিভার্সে দেখা যাওয়া প্রায় 90% পাওয়ার্স ফ্র্যাঙ্কলিন একাই ধারণ করে। সে অন্য ক্যারেক্টার্সের মাইন্ড কন্ট্রোল করতে পারে, কোনো জিনিস টাচ না করেই তা ব্যবহার করে শত্রুর উপর আক্রমণ করার জন্য। সময়ের মধ্যে আগানো পেছানো, মুহূর্তেই টেলিপোর্ট হয়ে যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া, কারো মাইন্ডকে কন্ট্রোল করে ইলিউশন দেখানো এবং ফ্লাই করতে পারা। যদি কথা আসে কোনো প্ল্যানেটস বা ইউনিভার্স ডিস্ট্রয় করা তাও করতে পারে এবং তার রিক্রিয়েটও করতে পারে, এমনকি মৃত মানুষকেও অ্যাগেইন বাঁচিয়ে তুলতে পারে। ফ্র্যাঙ্কলিন এই সব কিছু খুব ইজিলি করতে পারে। ফ্র্যাঙ্কলিন এতটাই পাওয়ারফুল যে তার জন্মের সময় থেকেই মার্ভেল কমিক্সের সব কসমিক পাওয়ারফুল ক্যারেক্টার্স তার দিকে নজর রেখেছিল। সবাই বুঝেছিল যে এই দুনিয়ায় তাদের চ্যালেঞ্জ দিতে পারে এমন একজনের জন্ম হয়ে গিয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই সমস্ত পাওয়ার তার ছোটবেলা থেকেই ছিল, ফলে যখন ফ্র্যাঙ্কলিন আরও বড় অর্থাৎ অ্যাডাল্ট হবে তার পাওয়ার্স আরও বাড়বে এবং সে আরও দক্ষভাবে তা ইউজ করতে পারবে। যদিও বন্ধুরা ফ্র্যাঙ্কলিন রিচার্ডস শিশু বয়সে এত শক্তিশালী যে তার অ্যাডাল্ট ফর্ম দেখানো মার্ভেলের জন্য অনেক টাফ। এই জন্যই মার্ভেল কমিক্সের হিস্ট্রিতে মেইন টাইম লাইনে ফ্র্যাঙ্কলিনকে প্রাপ্তবয়স্ক কখনোই দেখানো হয়নি। যদি কমিক্সে কখনো ফ্র্যাঙ্কলিনের অ্যাডাল্ট ভার্সন দেখানো হয় তবে বলা হয় তা অন্য কোনো ইউনিভার্স বা ফিউচারের কোনো ফ্র্যাঙ্কলিন রিচার্ডস। তবে যদি আমরা সমস্ত প্রাপ্তবয়স্ক ফ্র্যাঙ্কলিনের কথা বলি, আমাদের জানা একমাত্র প্রাপ্তবয়স্ক ফ্র্যাঙ্কলিন এত পাওয়ারফুল ছিল যে গ্যালাক্টাসের মতো এক্সট্রিমলি পাওয়ারফুল ক্যারেক্টারকেও সে নিজের শিষ্য বানিয়ে রেখেছিল। এমনকি শিষ্য বললেও কম হবে, গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনের জন্য গোলামের মতো কাজ করত। এমনকি কমিক্সে একবার গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে বলেছিল গ্যালাক্টাসের মতো ফ্র্যাঙ্কলিন এমন এক ক্যারেক্টার যার ডেস্টিনি সব কিছু শেষ হওয়ার পরও বেঁচে থাকা। যদি আমরা গ্যালাক্টাসের কথাকে গুরুত্ব দিই তবে এটি বোঝা যায় যে ফ্র্যাঙ্কলিন মার্ভেলের সেই চরিত্র যে এটার্নিটিকে টিকিয়ে রাখে। এটার্নিটি মার্ভেল ইউনিভার্সের এক বিমূর্ত কসমিক সত্তা যা টাইম এবং এক্সিস্টেন্সের প্রতীক।
অনেক কমিকে বলা হয় ফ্র্যাঙ্কলিনের শক্তি এত বেশি যে সে নিজে এক লিভিং ইউনিভার্স তৈরি করতে পারে। এক পর্যায়ে এটার্নিটি নিজেই ফ্র্যাঙ্কলিনকে এই বলে স্বীকার করে, এ বিইং ইকুয়াল টু মাই সেলফ। তো এই ছিল ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের কিছু ক্ষমতা। এখন ফ্র্যাঙ্কলিনের পাওয়ার্স জানার পর চলুন গড লোকির পাওয়ার নিয়ে কথা বলি এবং দেখি সে কতটা শক্তিশালী। অরিজিন অ্যান্ড পাওয়ার্স অফ গড লোকি। গড অফ মিসচিফ লোকি অরিজিনালি একজন ফ্রস্ট জায়ান্ট যে ইউটেনহ্যামের রাজা লোফির ছেলে। ওডিনের সাথে ওয়ারে লোফি মারা যায়, ফলে লোকি অরফান হয়ে যায়। এরপর ওডিন লোকিকে অ্যাডপ্ট করে এবং লোকিকে একটি অ্যাসগার্ডিয়ান বানায়, যার ফলে লোকির ফিজিওলজি অ্যাসগার্ডিয়ান হয়ে যায়, অর্থাৎ লোকিও এক অ্যাসগার্ডিয়ান গড হয়ে যায়। ছোটকাল থেকেই লোকি তার মা ফ্রিগা থেকে অনেক ম্যাজিক শিখেছে, তাই সে অ্যাসগার্ডিয়ান ম্যাজিক খুব দক্ষতার সাথে ইউজ করতে জানে। লোকির পাওয়ার্সের কথা বলে লোকির রয়েছে গডলি পাওয়ার্স, গড লাইক স্ট্রেংথ, গড লাইক ডিউরেবিলিটি, গড লাইক সুপার স্পিড, সুপার স্ট্যামিনা এবং এক গডের মতো হিলিং ফ্যাক্টর। এইসব পাওয়ার্সের কারণে লোকি কোনো সাধারণ মানুষের তুলনায় অনেক পাওয়ারফুল। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো যে হাল্কের এক পাঞ্চে কারো মৃত্যু হয়, সেই হাল্কে লোকির উপর মাল্টিপল অ্যাটাকস করলেও লোকির উপর তেমন এফেক্ট পড়ে না। তার বডিতে সামান্য কিছু মাইনর ইনজুরিজ এবং ঠিক কিছুক্ষণ পরই লোকি নর্মাল হয়ে যায় এবং অ্যাভেঞ্জার্সের সাথে কথা বলে। তাছাড়া লোকির কাছে যেসব ম্যাজিক্যাল পাওয়ার্স রয়েছে তা দিয়ে লোকি অনেক কিছু করতে পারে, যেমন ইলিউশন ক্রিয়েট করা, কারো মাইন্ডকে ম্যানিপুলেট করা, নিজের মাল্টিপল ক্লোন বানানো, যে কোনো অবজেক্টকে অদৃশ্য করা এবং সময় মতো সেই অবজেক্টকে উপস্থাপন করা। যেমন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে লোকি থ্যানোসের জন্য টেসারেক্ট আনে। শুধু তাই নয়, লোকি চাইলে নিজের জন্য অস্ত্রও আনার ক্ষমতা রাখে। সবচেয়ে বড় কথা হলো লোকি এখন তার সবচেয়ে পাওয়ারফুল ফর্মে গড লোকি হয়ে গেছে। আর এই জন্য এখন যদি গড লোকির পাওয়ার নিয়ে বলতে যাই, তবে গড লোকির পাওয়ার লিমিটলেস, কারণ গড লোকির এখন আছে লিমিটলেস স্ট্রেংথ, লিমিটলেস ডিউরেবিলিটি, লিমিটলেস স্পিড, স্ট্যামিনা এবং অন্যান্য সব সীমাহীন ক্ষমতা। এক কথায় গড লোকির পাওয়ার্সের কোনো শেষ নেই। আর এই জন্য গড লোকি টাইমের আগে যেতে পারে এবং পিছনে যেতে পারে, পাস্ট অ্যান্ড ফিউচার দেখতে পারে, ইচ্ছে মতো যে কোনো ইভেন্ট চেঞ্জ করতে পারে, যে কোনো টাইমলাইনকে অন্যটির সাথে যুক্ত করতে পারে, যে কোনো ক্যারেক্টারের এক্সিস্টেন্স মুছে দিতে পারে এবং একই সাথে এক বা একাধিক ইউনিভার্স ডিস্ট্রয় করতে পারে এবং সেই সকল ইউনিভার্সকে রিক্রিয়েটও করতে পারে। সহজ ভাষায় বলতে গেলে গড লোকির ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো ওয়ার্ডই নেই, সে যা চায় তাই করতে পারে। তো বন্ধুরা, এখন ফ্র্যাঙ্কলিন এবং গড লোকির সমস্ত ক্ষমতা জানার পর তাদের ব্যাটল কম্পারিজন নিয়ে কথা বলা যাক, যেখানে ক্লিয়ারলি বলা যায় দুজনই অত্যন্ত পাওয়ারফুল বিইং। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস এত শক্তিশালী যে সে রিয়েলিটি, ম্যাটার, এনার্জি ম্যানিপুলেট করতে পারে, টেলিকাইনেসিস ও টেলিপ্যাথি করতে পারে, বাতাসে ফ্লাই করতে পারে, ফোর্স ফিল্ড ক্রিয়েট করতে পারে, পকেট ইউনিভার্স তৈরি করতে পারে এবং সে চাইলে পুরো স্টোরিকেই রিরাইট করতে পারে। বাট কম্পারেটিভলি গড লোকিও অনেক বেশি পাওয়ারফুল। গড লোকি, যে বেসিক্যালি মার্ভেলের গড অফ স্টোরিজ, বর্তমানে লোকি বিয়ন্ড টাইম, স্পেস অ্যান্ড রিয়েলিটি। তাই তার উপর না তো ইউনিভার্সের লস অ্যাপ্লিকেবল হয়, বরং মাল্টিভার্সের আইনও লোকির ক্ষেত্রে প্রযোজ্য নয়। গড লোকি চাইলে রিয়েলিটি চেঞ্জ করতে পারে, স্টোরিজগুলো নিজের মন মতো রিশেপ করতে পারে, নিউ টাইমলাইন ক্রিয়েট করতে পারে, আগের টাইমলাইনকে ধ্বংস করতে পারে এবং কোনো ক্যারেক্টার্সকে এক্সিস্টেন্স থেকে ইরেজ করতে পারে। প্রয়োজনে সে মাল্টিভার্সে নিউ ক্যারেক্টার্সও অ্যাড করতে পারে। এছাড়াও গড লোকি ফ্র্যাঙ্কলিনের মতো বহু ক্ষমতা রাখে, যেমন টেলিপ্যাথি, টেলিকাইনোসিস, হাওয়াতে ফ্লাই করা, এনার্জি ও ম্যাটার কন্ট্রোল করা। তাই বলা যায় ফ্র্যাঙ্কলিন এবং গড লোকির পাওয়ার্স অনেকাংশেই সমান। কিন্তু আমাদের যখন জানতে হয় যে শেষ পর্যন্ত কে বেশি শক্তিশালী, সেই কোয়েশ্চেনের ক্লিয়ার অ্যান্সার হলো গড লোকি, অর্থাৎ মার্ভেলের গড অফ স্টোরিজ লোকি। এটা এই জন্যই কারণ ফ্র্যাঙ্কলিনের কোনো সিঙ্গেল ইউনিভার্স, কোনো ডাইমেনশন, কোনো টাইমলাইন, ইভেন পুরো মাল্টিভার্স ডিস্ট্রয় এবং রিশেপ করার ক্ষমতা তো আছে ঠিকই, কিন্তু লোকির যে গড অফ স্টোরিজ ফর্ম রয়েছে তা মার্ভেলের মধ্যে এত বেশি পাওয়ারফুল যে সে চাইলে পুরো মার্ভেলের স্টোরি রিরাইট করতে পারে। আরও সিম্পলিফাই করে যদি বলি, তবে ধরো ফ্র্যাঙ্কলিন তার ইচ্ছা মতো ইউনিভার্সে কিছু ক্রিয়েট তো ঠিকই করতে পারে, কিন্তু তার এক্সিস্টেন্সে থাকতে দেওয়া অথবা না দেওয়ার সিদ্ধান্ত লোকি নিতে পারে। অ্যাজ এক্সাম্পল, ফ্র্যাঙ্কলিন কোনো ইউনিভার্স বা মাল্টিভার্স ক্রিয়েট করলো, গড অফ স্টোরিজ লোকি চাইলে তা এক্সিস্টেন্স থেকে মুছে দিতে পারে। আর অপরদিকে ফ্র্যাঙ্কলিন গড অফ স্টোরিজের কোনো সিদ্ধান্ত বা কোনো কাজকে পাল্টাতে পারবে না। এটা অনেকটা এমন যে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস কোনো একটি গেমের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার এবং লোকি সেই পুরো গেমের ডেভেলপার, যে চাইলে সেই গেমের চেঞ্জেস আনতে পারে এবং চাইলে পুরো গেমকেই ডিলিট করতে পারে। তো এই জন্যই বন্ধুরা, লোকি ভার্সেস ফ্র্যাঙ্কলিনের এই ব্যাটেলে ক্লিয়ারলি উইনার হলো লোকি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্যাটেল? ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কোন ক্যারেক্টারকে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাও, নেক্সটে কোন কোন ক্যারেক্টার নিয়ে কম্পারিজন ব্যাটেল দেখতে চাও তা কমেন্টে জানাও। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফুস্টেইনমেন্ট। কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফুসড।